আল্লাহ তাআলা দুই ধরনের ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসবেন উপরে, এবং কিছুক্ষণ পর বলবেন, যাও তোমরা দুজন আবার জাহান্নামে চলে যাও। তো একজন অনেক জোরে দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, অন্য একজন আস্তে আস্তে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এই তুমি এত আস্তে হাঁটতেছো কেন? তো সেই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার তো দয়া মায়া রহমত অনেক বেশি, আমি অপেক্ষায় থাকি তুমি কখন আমাকে ডাক দিয়ে আবার বলো তোকে ক্ষমা করে দিয়েছি, সেই জন্য আমি আস্তে আস্তে হাঁটতেছি। আল্লাহ তাআলা এই কথা শুনে খুশি হয়ে বলবেন, ঠিক আছে তোকে আমি ক্ষমা করে দিলাম। তো যে অন্য একজন দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে গেছে তাকে ডাক দিবে, তুই এদিকে আস। আসার পর বলবে, তুই এত দূর জোর দিয়ে জাহান্নামের দিকে কেন চলে গেলি? তো সেই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে তো তোমার কোনো কথা আমি শুনি নাই, তোমার কোনো কথা রাখি নাই, তো আজকে তুমি যখন আমাকে বলছো জাহান্নামে দৌড় দিয়ে যাওয়ার জন্য, তো আমি এই জন্য অনেক জোরে দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছিলাম। তো আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে যা, তোকেও আমি ক্ষমা করে দিলাম। তো এখান থেকে এটাই আমাদের শিক্ষা, আল্লাহ তাআলার দয়া মায়া রহমত অনেক বেশি। তো আমরা যতই গুনাহ করি, আমরা যেন কিছুক্ষণ পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রহমত অনেক মায়া অনেক বড়। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন।